দুঃখিত ভাই, আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম। ঠিক আছে, মনে কিছু নিয়েন না ভাই, আমি মাত্র বের হয়েছি তো, আপনি প্রথম ট্রিপ। ভালো থাকুন ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভাই প্রথম ট্রিপেই 300 টাকা ইনকাম করে ফেললাম ওয়ারলেস গেট থেকে আমুলিয়া মডেল টাউন, ওনাকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? গাইস আজকে হচ্ছে 21 তারিখ আর এখন বাজে ঠিক 10টা, আর আমি কিন্তু গাইস বের হয়েছি বেশ ভালো আগেই, কিন্তু যাত্রী হচ্ছে পাই নাই। তো শেষমেশ হচ্ছে একটা যাত্রী পেয়েছি, এই বাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে স্টাফ কোয়ার্টারের আগে ওয়ারলেস গেট থেকে আমুলিয়া মডেল টাউনের এখানে উনি নামবে। দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার, আর ওনার কাছে আমি কন্ট্রাক্টে যেহেতু নিয়ে যাচ্ছি 300 টাকা ভাড়া চেয়েছিলাম, উনি হচ্ছে বলছে 250 টাকা দিবে, তারপর আমি আবার 300 টাকা বলেছি। তো চলেন, প্রথম যাত্রী যেহেতু, চলেন ওনাকে ড্রপ করি, দেন দেখি উনি আমাকে কত ভাড়া দেয়। দুঃখিত ভাই, আমি আপনাকে কষ্ট দিয়ে দিলাম। ঠিক আছে, মনে কিছু নিয়েন না ভাই, আমি মাত্র বের হয়েছি তো, আপনি প্রথম ট্রিপ। ভালো থাকুন ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভাই প্রথম ট্রিপেই 300 টাকা ইনকাম করে ফেললাম ওয়ারলেস গেট থেকে আমুলিয়া মডেল টাউন, ওনাকে নিয়ে আসলাম। তো সামনেই হচ্ছে স্টাফ কোয়ার্টার, এখন হচ্ছে স্টাফ কোয়ার্টারে যাব, আশা করি ওইখান থেকে ট্রিপ পাওয়া যাবে। 11টা বাজে মাত্র, অফিস টাইম এখনও অ্যাভেলেবল। তো চলেন দেখি কি হয়। আর তো আজকের ভিডিওটা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন। তো চলেন আজকের দিন দেখা যাক কি হয়। তো গাইস সময় বাজে হচ্ছে ঠিক 11টা 31 মিনিট, আর আগের যাত্রীকে আমুলিয়াতে ড্রপ করার পর চলে আসলাম স্টাফ কোয়ার্টারে। স্টাফ কোয়ার্টার ব্রিজের নিচেই দাঁড়িয়ে আছি এতক্ষণ যাবৎ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আর আজকে এই জায়গায় যাত্রী নেই, কারণ 11টার পর থেকে আর যাত্রী মোটামুটি পাওয়া যায় না বললেই চলে। তো এইখানে মূলত যাত্রী পাওয়া যায় হচ্ছে অফিস টাইমে, সকাল 8টা থেকে 9টা 10টা অবধি পাওয়া যায়, এরপরে হচ্ছে একটু কমে আসে। তো যাই হোক 11:30 যেহেতু বেজে গেছে, এখন হচ্ছে আমি একটা যাত্রীকে নিয়েছি, কন্ট্রাক্টে যাচ্ছি আর কি, রামপুরা ব্রিজ। এখান থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার, আর 150 টাকায় যাচ্ছি। 5 কিলোমিটার 150 টাকা খুব একটা খারাপ না, 100 টাকাও যাওয়া যায়, 120 টাকাও যায় আবার মাঝে মধ্যে। তো যাই হোক চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। এটা এটা কি বনশ্রী ব্রিজ? এটা কি বনশ্রী ব্রিজ? হ্যাঁ, কি বলেন? এটা ইউলুপ, এটা ব্রিজ না, ও এটা রামপুরা ব্রিজ। এটা ইউলুপ? হ্যাঁ, তাহলে সামনেরটা কি? সামনে এটা রামপুরা ব্রিজ, ও সামনে আরেকটা ইউলুপ আছে। ঠিক আছে, আপনি হাইটা চলে যান। মানে ভাই কত ধরনের যাত্রী যে আসলে পাওয়া যায়। রামপুরা ব্রিজ নাকি এইটা না, সামনে হচ্ছে রামপুরা ব্রিজ, যেটা হচ্ছে ইউলুপ, মানে মিডিল বাড্ডা ইউলুপ বলা হয়, ওইটা নাকি রামপুরা ব্রিজ উনি বলতেছে। এই জন্যই বললাম যে আপনি হাইটা চলে যান, আমি আর যাইতে পারবো না। তো যাই হোক দুইটা ট্রিপে কিন্তু মোটামুটি ভালোই ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। দুই ট্রিপের মাধ্যমে হচ্ছে প্রথম ট্রিপে 300 টাকা, আর এখন হলো 150 টাকা। সো 450 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে অলরেডি আমার। তো আজকে কিন্তু অ্যাপের মাধ্যমে একটা ট্রিপও নাই, আর এখানে দাঁড়াবো না, এখানে প্রচুর বাইক, এখানে যাত্রী পাওয়া যাবে না। এখন সরাসরি হচ্ছে বাসার আশেপাশে চলে যাব, ওইদিকে হচ্ছে যাত্রী পাওয়া যাবে আই থিঙ্ক। সো চলেন, যাত্রী নেই, দেন কথা বলতেছি। ওইকে ইস্কাটন না বস, ইস্কাটন। এই যে গাড়িগুলো এদিক দিয়ে ঢুকবে দেখে সামনে চলে আসছে, আসেন। স্টার্ট করে দিলাম। অপশন ইন ফার্মা, চললাম। হ্যাঁ, তো গাইস এখন সময় বাজে হচ্ছে 1টা 31 মিনিট, আর দ্বিতীয় নম্বর যাত্রীকে ড্রপ করার পর বেশ ভালো সময় ধরেই অপেক্ষা করার পর এখন একটা যাত্রী নিয়েছি, যাচ্ছে হচ্ছে ওয়ারলেস গেট থেকে নিউ ইস্কাটন রুট, যেটা হচ্ছে মৌচাকের থেকে একটু সামনে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 7 কিলোমিটার, 140 টাকার মতো ফেয়ার আমাকে দেখাইছে উবার অ্যাপের মাধ্যমে। যদিও আজকাল আমি শুধু উবারে অ্যাপে ইউজ করতেছি বেশি, আর পাঠাওটা আপাতত একটু বন্ধ আছে, তবে খুব শীঘ্রই হচ্ছে পাঠাও এবং উবার দুইটা অ্যাপেই হচ্ছে আমি অ্যাক্টিভ হব। ভাইয়া 140 টাকা সামথিং আসছে, আর ডিসকাউন্ট নাই আপনার? 140 টাকায় আসছে, দেখেন না আপনি যদি দিতে পারেন, না হয় আমি হচ্ছে বাংতি করে আনতে হবে। দেখি 200 টাকা তো দিলেন, তাও 60 টাকা কি হবে? না আমার কাছে বস হবে না, এই যে আমার কাছে 100 টাকার নোট আছে কয়েকটা। বস এই যে প্লিজ আপনি আমাকে 10 টাকা দেন, 10 টাকা দেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই কি কল দিয়েছেন? ভাইয়া কল দিয়েছেন? জি জি, আসেন আসেন।
গুলশান যাবেন না? গুলশান গুলশান কত? 2 গুলশান 2। জি জি, হ্যাঁ 10 টাকা ভাঙতে আছে। চলেন। ও আচ্ছা, আপনাকে দেওয়া লাগবে? আগে বলবেন না, আমি তো ভাবছি ওইখানে এই যে। হয়েছে ভাইয়া, হয়েছে? তাহলে চলেন। সাইড প্লিজ, সাইড প্লিজ, আপু একটু সাইড প্লিজ। ওনাকে ড্রপ করতে না করতেই পেয়ে গেছি হচ্ছে আরেকটা যাত্রী। ওবারে হচ্ছে এরকমই হয়, ওবারে হচ্ছে যদি আপনি রেগুলার রাইড দেন, মানে এক এর পরে এক রাইড আপনি পেতেই থাকবেন, 1 সেকেন্ডও আপনার দাঁড়াইতে হবে না। একটা রাইড কমপ্লিট করার আগে আরেকটা রাইড চলে আসে। তো এখন যাচ্ছি হচ্ছে মগবাজার মোড় থেকে গুলশান 2 সার্কেলে উনি নামবে। 6 কিলোমিটার রাস্তা, হয়তো বা 130-40 টাকার মতো ফেয়ার আসতে পারে। সো চলেন আগে গিয়ে ড্রপ করি। ও বাংতি করে নিয়ে আসলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কত? 150 না টোটাল? 150 মাইনাস হলো 500, 350 টাকা। এই যে 150 টাকা, এই যে। ঠিক আছে না ভাইয়া? 350, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। একদম নতুন টাকা দিয়েছেন ভাই, চকচকা। তো গাইস, গুলশানে যাত্রীকে ড্রপ করার পর সরাসরি আবারও সেই টিভি গেটে চলে আসছিলাম। তো আমি হচ্ছে আশেপাশে থাকলে টিভি গেটেই চলে আসি, এখান থেকে হচ্ছে যাত্রী পাওয়া যায়। তো বেশ কিছুক্ষণ ধরেই হচ্ছে বসেছিলাম, কারণ চেয়েছিলাম একটা কন্ট্রাক্টের ট্রিপ নেওয়ার। কন্ট্রাক্টের ট্রিপ নিলে হচ্ছে লাভ হয়, লস হয় না। আর অ্যাপের মাধ্যমে ট্রিপ নিলে রাস্তা চালাইতে হয় বেশি, কিন্তু ভাড়া আসে কম। দেড়শোয় হচ্ছে কন্ট্রাক্টে নেওয়ার জন্য বসেছিলাম, কিন্তু কপালে নাই, দেড়শোয় নিতে পারিনি। তো শেষমেশ অ্যাপের মাধ্যমেই হচ্ছে আরেকটা ট্রিপ নিয়েছি। দেখছি হচ্ছে সময় নষ্ট হয়ে যাচ্ছিল, দেড়শোয় নিয়েছি আরেকটা অ্যাপের মাধ্যমে। যাচ্ছি টিভি গেট থেকেই শেওড়াপাড়া, দূরত্ব 8 কিলোমিটার, ফেয়ার দেখাইছে মাত্র 130 টাকা। সো বসে থাকলেই তো লস, কারণ 3টা-4টা বেজে গেছে প্রায়। ভাই 129 টাকা, মানে প্রায় 30 টাকা আর কি, 29 টাকা 82 পয়সা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনাকে 5 স্টার দিয়ে দিলাম। 1 hour later. তো গাইস, এখন সময় বাজে হচ্ছে 5টা 50 আর সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম সেই মিরপুরে কাজীপাড়াতে, কাজীপাড়া না, শেওড়াপাড়াতে। ওইখানে ড্রপ করার পর সরাসরি বাইকটা টেনে চলে আসছিলাম হচ্ছে পান্থপথ সিগনালে। এখানে একটু কাজ ছিল, অনেকক্ষণ যাবতই এখানে বসে আছি, প্রায় 1 ঘন্টার মতো সময় চলে গেছে এখানে। তো যাই হোক, এখান থেকেই হচ্ছে আরেকটা ট্রিপ নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে লিং রোড, বাড্ডা লিং রোডে আর কি। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার, 200 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। ওইদিকে না, ওই যে ওই লিং রোড যে মাথাটা না, মাথার অপোজিটে, হ্যাঁ পোস্ট অফিস অপোজিটে। তো গাইস, এখন সময় বাজে হচ্ছে প্রায় 6টা, 6:30, আর আমি সর্বশেষ যাত্রীকে ড্রপ করে বাসার দিকেই চলে যাচ্ছি। এখান থেকে আমার বাসা মোটামুটি হচ্ছে 2-3 কিলোমিটার দূরে, 3-4 কিলোমিটার হবে আর কি। তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করব না, আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো চলেন আজকে হিসাব করি কত টাকা ইনকাম করলাম, আর কত টাকা খরচ গেল, আর কত টাকা হচ্ছে ক্যাশ আমার কাছে আছে। তো আজকে আমি বের হয়েছিলাম ঠিক 10টায়, এবং 10টায় প্রথম ট্রিপ নিয়েছিলাম। সারাদিনে আমি হচ্ছে মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট করেছি, আর 6 ট্রিপে আমার টোটাল ইনকাম হয়েছে 1070 টাকা। আর আজকের এই 1070 টাকা থেকে যদি আমি 170 টাকা বাদ দিয়ে দিই তেল খরচ, তো 170 টাকা বাদ দিলে কিন্তু আমার 900 টাকা থাকে, আর এই 900 টাকাই আমার পকেটে আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।